Sun hitting my shades. Oh, yeah. Riding low and slow. This vibe never fades. Palm trees dancing in the hazy sunlight glow. West Coast rhythm, let the good times flow. Cruising, grooving, feel that funky breeze. Talk about singing, setting spirits at ease. From the hills to the shore, ain't no second guessing. In these Cali streets, we count every blessing. তোমাদের আমরা কোথায় যাচ্ছি? চলো যাওয়া যাক। ম্যাডাম আমাদের আজকে একটু চাপ খেয়ে গেছিল। ইমিগ্রেশনের টাইমে ভিডিও করতে গিয়ে সিকিউরিটি অফিসারের কাছে ধরা পড়েছে, তারপরে কাচুমাচু হয়ে গেছিলো। কন্ডিশনের মধ্যে করেছিলাম, দুটো ফোন চার্জ অফ হয়ে গেছিলো, সেজন্য ফ্লাইট থেকে থাইল্যান্ডের ফুকেটের যে ভিউটা সেটা আমরা রেকর্ড করতে পারিনি। বাট এখানে এয়ারপোর্টে ঢুকে একটা ফ্রি চার্জিংয়ের অপশান আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিয়ে ঢুকলেই এরকম একটা ফ্রি চার্জারের অপশান আছে, যেখানে তোমরা এসে আরামসে ফোন চার্জ দিতে পারবে। আস্তে আস্তেই ফোন চার্জে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের ইমিগ্রেশন করতে হবে, ইমিগ্রেশনের লম্বা লাইন, তাই জন্য আমরা ওয়েট করছি। তো দেখা যাক কী হয়। আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরোলাম গেট নাম্বার 5 দিয়ে। এখানে আমরা সিম নিলাম, নাহলে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না তোমরা। যারা মনে করছো যে তোমরা ইন্টারন্যাশনাল রোমিং প্যাক নিয়ে নেবে তারা নিতে পারো, বাট তাদের থেকে আমি বলবো একটা অ্যাপ আছে, সেখান থেকে যদি তোমরা ফিজিক্যাল সিম বুক করো তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। সিম নিয়ে নিয়েছি,
সাথে আমরা ফ্রি ডেটা পাচ্ছি, কল করার ফেসিলিটিও আছে। তো এখন আমরা ওয়েট করছি, আমরা কার রেন্টাল নিয়েছি সেটার জন্য। আমরা ফুকেট এয়ারপোর্টে নেমে পড়েছি। আমরা কার রেন্টাল করেছি, তো কার রেন্টাল অফিস থেকে আমাদেরকে পিক আপ করতে পাঠিয়েছে, ওখানে লিজ এগ্রিমেন্ট হবে। তো আমরা সেই অফিসে যাচ্ছি এখন। এখানে সারি সারি গাড়ি, মেবি এগুলো রেন্টালের জন্যই রাখা আছে, মেবি। সো কার রেন্টালের গাড়ি এখান থেকে 10 মিনিট দূর, আমাদের ড্রাইভার বললো। সো ওখানে গিয়ে আমরা লিজ এগ্রিমেন্ট করবো অ্যান্ড দেন কার পিক আপ করবো, অ্যান্ড ওখান থেকে স্টার্ট করবো আমরা টুয়ার্ডস ফুকেট। যে কারটা রেন্টালে নিয়েছিলাম সেটা রেডি হচ্ছে ডেলিভারির জন্য। তো আমরা বুক করেছিলাম টয়োটা ইয়ারিস, তো সেটা ওরা ক্লিন করে দেবে আমাদের। এটা আমরা একটা অ্যাপ থেকে বুক করেছিলাম, সেই অ্যাপ থেকেই আমরা সিম কার্ড নিয়েছি। সেই অ্যাপটার ডিটেলস আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, গাড়ি পেয়ে গেছি, আমরা স্টার্ট করে দিয়েছি। ফার্স্ট আমরা একটা রেস্টুরেন্টে যাব, একটু খাওয়া দাওয়া করবো। তারপর নেক্সট আমরা যাব ফুকেটের রিসর্টে। থাইল্যান্ডে ড্রাইভ করে যাচ্ছে, ভাবা যায়। Yes man, I'm driving. আমরা একদম বিচের পাশ দিয়েই যাচ্ছি। ডান দিকেই আমাদের বিচ। রাস্তাঘাট একদম অসম, পুরো মাখনের মতো। দেশটা ছোট কিন্তু ওয়েল মেইনটেইনড, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা আমাদের রেস্টুরেন্টের কাছাকাছি এসে গেছি। আমরা এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টই চুজ করেছি। রেটিং কি ছিল এটা? 3 স্টার তো 4 স্টার তো ছিল, দেখলাম। আমরা এখন একটা রেস্টুরেন্টে আছি, এটা হচ্ছে ডলসে ভিটা রেস্টুরেন্ট। ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা পেয়েছিলাম, বাট সেখানে কার্ড পেমেন্ট নিচ্ছে না। তো আমাদের কাছে যেহেতু এখনও ক্যাশ নেই, সো সেটার জন্য আমরা এই রেস্টুরেন্টটা চুজ করলাম। এখান থেকে আমরা একটা পিৎজা অর্ডার করেছি, দেখা যাক কি হয়। বাট রেস্টুরেন্টটা সুন্দর। Say hi. Say hi. Hi. Hello. আমাদের পিৎজা এসে গেছে, দেখতে প্রচন্ড ডেলিশিয়াস লাগছে। এটা একদম প্রপার উড ফায়ার পিৎজা। যদি কেউ আসো ডেফিনেটলি একবার ট্রাই করো। আমাদেরটা দেখে খুব ডেলিশিয়াস লাগছে। সাইজটাও একদম পারফেক্ট দুজনের জন্য, অ্যান্ড রেটটাও ভীষণ রিজনেবল। ওটা প্যাক করে নিলাম, এখন আমরা গাড়িতে যাচ্ছি। নেক্সট ডেস্টিনেশন আমাদের রিসর্ট, চলো দেখা যাক। এখানে ওয়েদারটা দারুণ, সামনেই একদম স্ট্রেট, এটা হচ্ছে নায়াং বিচ, সামনেই বিচ, এখানেও একটা বিচ আছে। এখানে অনেকগুলো একদম সামনাসামনি অনেকগুলো শ্যাক ক্যাফে আছে, তোমরা এলে ট্রাই করো। আমরা লা ডলসে ভিটাটা
থেকে ট্রাই করলাম। আমরা এখন যাচ্ছি কোথায়? কামালা নামাকা বিচ রিসর্ট। রাস্তাঘাট কিন্তু দারুণ দারুণ, সুপার। আর ট্রাফিকও অত নেই, আরামসে যারা গাড়ি চালাতে পারো ইন্টারন্যাশনাল লাইসেন্স করিয়ে নিয়ে চলে আসবে। ওয়েদারটাও দারুণ। সুপার। আমাদের রিসর্টে এখানে এলে দুটো জিনিসেরই ফিল পাবে, পাহাড় প্লাস সমুদ্র কম্বিনেশন। চলো আমাদের চেক ইন ডান, এবার আমরা রুমে যাচ্ছি। লেটস সি। এখানে আসতেই আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়েছি। ওয়েলকাম ড্রিঙ্ক ছিল একটা গুয়াভা জুস, যেটা খুব টেস্টি ছিল, একটু ডিফারেন্ট ছিল। বাট রিসর্ট ইজ টু গুড। লেটস সি। रूम अच्छा है। Room's good, man. এখন আমরা স্কুলে তিনটে ফুল আছে। এটা একটা ছোট্ট ফুল, এখান থেকেও তোমরা বিচ দেখতে পাবে। ওটাই নামা যায়, স্লিপে করে নামা যায়। আসো এখানে, আসো। জাস্ট ভিউটা অ্যামেজিং, মানে এরকম ভিউ মানে সিরিয়াসলি থাইল্যান্ড বলে যে সুন্দর, মানে আরো লটস মোর টু এক্সপ্লোর। বাট যতটুকু দেখছি মানে যতটুকু দেখছি মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। কনসিডারিং দ্য প্রাইস, লোকেশন, এত সুন্দর। মানে এখানে পুল শেষ হচ্ছে, এন্ড এটা হচ্ছে ইনফিনিটি পুল। ওখান থেকে তুমি বিচ দেখতে পাবে। অসম অসম। তারা দেখ, বেশি ক্লোজ নিয়ে দূর থেকেই ভালো লাগবে। So we are going to the second pool.
Good. ভিউটা মানে অসাম, মেসমারাইজিং অ্যাকচুয়ালি। মানে হতে পারে জীবনে ফার্স্ট টাইম এসেছি সেই জন্যেও একটা অন্যরকম লাগতে পারে, বাট তাও বলবো মানে এরকম ডিফারেন্ট দ্যান দ্য বিচেস উই সি অ্যাকচুয়ালি ইন ইন্ডিয়া। মানে যেমন গ্রিনারিজ, পাহাড়, সমুদ্র সব একসাথে। মানে তেমন সুন্দর ওয়াটারের কালার। অসাম। ওদিকে যায় না, মাথায় লাগবে, মাথায় লাগবে। ওই দিকটা ইয়ে আছে, কাঁকড় আছে। এবার আমরা যাবো ইনফিনিটি পুলে। লেটস গো। এখানে এখানে একটু ডান দিকে একটু এইখানে এইখানে বলেছি, এইখানে আসছে, অনেক আগে বলেছি। এই যে দেখ এইখানে এইখানে এইখানে। গান বাজবে না? যখন ঢুকে গেছে তখন ওদিকে তাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এখন প্রায় সন্ধে 8:30 বাজে।
আমরা এখন কামালা বিচের নিয়ারেস্ট মার্কেটে যাব। তো চলো লেটস গো, যাওয়া যাক। আমরা এখন বেরোলাম। বেশ দেখো রিসর্টটা এখন পুরো অন্য রকম লাগছে, পুরো ডিম লাইট জ্বলছে এখানে না। একটা অসাধারণ অনুভূতি আছে, জাস্ট মানে এটা না এলে কাউকে বলে বোঝানো যাবে না। আমরা বলেই ছিলাম, আমরা কার রেন্টাল করে নিয়েছিলাম, সো আমরা আমাদের গাড়ি করেই এখন বেরোবো। আর এখানে পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। যারা কার রেন্টাল করবে তারা এই রিসর্টটা আরামসে বুক করতে পারো। সো লেটস গো এভরিওয়ান। চলো এসে গেছি আমরা মার্কেটে। লেটস সি। এটা কিলোমিটার এই আসতে চলো। হ্যাঁ, আমি একটা র্যাপ কিনবো। Well, I'm not bothered. I really want to try it. ব্যাগ আছে সুন্দর, একটা ছোট্টখাট্ট ফুড মার্কেট আছে। এখন আমরা যাচ্ছি পাটাং এর নাইট মার্কেটে। হিলি এরিয়াস এর মতো রোড গুলো এখানে পুরো ওয়ার্ডস পাটাং। রাস্তা লোকজনের আস্তে আস্তে চলো, আস্তে চলো। ফিল হবে না যে আস্তে আস্তে ঘুরতে থাকি যখন। अरे मैडम खाना खा ले, चाय पी ले। हेलो इंडियन फूड, थाई फूड, सी फूड। এখন আমরা আছি পাটাং এর নাইট মার্কেটে। কি কি আছে এখানে? এখানে তোমরা অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাবে, যেটা দেখছি প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এখানে। আদার্স আরও আনাদার রেস্টুরেন্ট আছে। মার্কেটে ঢুকছি। ফিশ পা, এখানে এলে তোমরা ফিশ পা ট্রাই করো। নাইস মার্কেট। শপিং টাইম। আমরা এসছি এখন পাটাং নাইট মার্কেটে। এখন রাত প্রায় 10টা বাজে, বাট স্টিল লাইভলি, পিপল আর হিয়ার। Lots of seafood here.
chicken fries, beef kebabs. Fruits. You can have food. You try the kind. Octopus. Thai food. rambutan நீங்க இன்னைக்கு சாப்பிட்டீங்களா அதே மாதிரி தான் சமோயிலா Roll. আমরা ডিনার করছি এখন এই পাটাং মার্কেটে রয়েছি। এখানে এই যে স্টলসগুলো আছে একবার ট্রাই করে দেখলাম যে এখানে ডিনারটা কেমন আর কি। তো আমরা অর্ডার করেছি এখানে চিকেন ফ্রাইড রাইস আর প্যাড থাই। এখানে প্যাড থাই খুবই একটা পপুলার ডিশ। সো আমরা ইন্ডিয়াতে একবার অর্ডার করে খেয়েছিলাম, আমাদের খুব একটা ভালো লাগেনি, বাট এখানে অর্ডার করলাম। সো ইটস রিয়েলি গুড গুড and healthy also. ওখানে ইন্ডিয়ার মতো অতটা অয়েলি না, তো লাইট বাট and tasty also. হেলদি অলসো। Yeah. ডিনার করলাম। আমরা এই যে সামনে একটা এটিএম আছে, এখান থেকে আমরা ক্যাশ উইথড্র করলাম। আপনারা ক্যাশ ইন্ডিয়ান কারেন্সি নিয়ে আসতে পারলে এই মানি এক্সচেঞ্জ থেকে মানি এক্সচেঞ্জ হয়ে যায়, তো যেটাতে আপনাদের একটা এক্সচেঞ্জ চার্জ দিতে হয়। আমাদের কাছে একটা মাল্টি কারেন্সি কার্ড ছিল, সেটা আমরা ইউজ করলাম। এই হচ্ছে মার্কেটটা। আমরা এখান থেকে শপিং করেছি। এখন আমরা যাচ্ছি 7-Eleven-এ আমাদের কিছু গ্রসারিজ কিনতে। ওয়াটার বটল, জল, খাওয়ার জল হোটেলে শেষ হয়ে গেছে, তো এখন কমপ্লিমেন্টারি আর পাওয়া যাবে না আজকে রাতে, তো আজকের জন্য আমাদের জল কিনতে হবে। সো লেটস গো ইনসাইড। আমরা এখন ফিরে যাচ্ছি রিসর্টে। এখন আছি পাটং মার্কেটে, এখান থেকে যাব আমরা নামাকা কামালা। ডান দিকে মার্কেটে দেখা, বড় মার্কেট। রাতের দিকে কি সিগন্যাল গুলো অফ হয়ে গেল নাকি?
আমরা যেখানে আছি কামালা বিচ, ওইখানটা একটু সিরিন, মানে চুপচাপ, ঠিক আছে, শান্ত জায়গা, হ্যাঁ, একটুখানি নিরিবিলি জায়গা। আর পাটাং হচ্ছে মানে লাইক মন্দারমণি আর দীঘা, তো পাটাং ইজ মোর জমজমাট, ঠিক আছে। এখানে অনেক দোকানপাট ইত্যাদি, সব কিছুই হাতের কাছে। আর কামালা হচ্ছে একটুখানি লেড ব্যাক, একটুখানি খালি ফাঁকা ফাঁকা। সো বাদিকে আমাদের পাটাং হসপিটাল, এই যে মোস্ট প্রবাবলি। গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সি ব্রেকফাস্টে কি কি আছে এই জায়গাটা, না এখানটা খুব সুন্দর, রিসর্টটা জাস্ট ওয়াও। তো এখান থেকে তোমরা পুরো বিচের যে ভিউটা, এদের একটা রেস্টুরেন্টও আছে, এটার নাম হচ্ছে ব্লু সি রেস্টুরেন্ট। সি সামনেই একদম বিচ, ব্যালকনি থেকে awesome. Mesmerizing. চলো চলো ব্রেকফাস্ট করতে চলো। এদিকে আমাদের পুল, টোটাল 3টে পুল আছে, পুলগুলো অসাধারণ। আমরা যে রুমটা নিয়েছিলাম তাতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো কিছু সব শেষের দিকে, হ্যাঁ, কারণ আমরা সবার লাস্টে এসেছি। প্লেট নিয়ে আসো, প্লেটস। ব্রেডটা আমার আছে, অনেক রকমের ব্রেড আছে এখানে। ব্রেড, কতগুলো রকমের ব্রেড আছে, জাস্ট সি। ব্রেকফাস্ট টাইম, এদিকে ব্রেকফাস্ট, পেছনে বিচ। আমরা নিয়েছি, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, চিজ অমলেট, ফ্রাইড এগস। আর এটা পুরো প্ল্যাটার যা যা ছিল মোটামুটি আমরা একটু একটু নিয়ে নিয়েছি, যেমন বয়েলড এগস, দেন বান, পরাঠা, চিকেন। ব্রেকফাস্ট এরিয়া, ব্রেকফাস্ট করা হচ্ছে আমাদের। আর এইখান থেকে ইনফিনিটি পুল, আর ওদিকে ইনফিনিটি সি। কেমন ভিউটা? চলো, আফটার ব্রেকফাস্ট আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে কামালা বিচ, যেখানে আমরা আছি। আমাদের রিসর্টটা নামাকা বিচ রিসর্ট, সেটা কামালা বিচে। এখন আমরা যাচ্ছি নেক্সট আর একটা বিচে, যেটা হচ্ছে কাটা বিচ। সো লেটস গো। এই কি সুন্দর দোলনা আছে এখানে, ওইটাই বসবো এসে। রাস্তাগুলো এখানে দারুণ, সব রকম ফিল পাবে, বিচ প্লাস পাহাড়। হালকা খাড়াই আছে, অতটাও নয়। মস্তি মস্তি, ব্যাপারটা মস্তি, তাই তো? ইয়েস। গাড়ি চালিয়ে যেরকম মজা, রাস্তাঘাট সেরকম, জ্যাম ট্যাম সেরকম নেই, কোনো ট্রাফিকই নেই।
সিগন্যাল গুলো খুব ভালো, মানে সামনের ভিউটা ভিডিও দেখুন, এরকম ভিউ কোথায় পাবে? ওয়াও, বিচ, ওদিকে পাহাড়। How lovely! Superb, superb. Superb. এদিকটা 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 দেখুন। कैसा लगा? Live beach, awesome. This Kata beach और Karan beach एकदम पाशापाशी. So must visit this place. যদি এখানে তোমরা আসো, তোমরা তোমাদের সুইমওয়্যার নিয়ে আসবে, কারণ এখানে সবাই স্নান করছে। আমরা নিয়ে আসিনি, এটাই শপিং টাইম। এখানে আমরা স্নান করে নিচ্ছি, এবার আমরা যাচ্ছি রিসর্টে, ক্যারন বিচে সুইম করলাম। তো আমাদের এখন সুইমিং হয়ে গেল কারণ বিচে। এখন আমরা আবার ব্যাক টু হোটেল কামালা বিচ। কামালা বিচের পাশে আমাদের নামাকা রিসর্টে আমরা আবার ব্যাক করছি। এখন আমরা আর চেঞ্জ করবো, হোটেলে গিয়ে করবো। মোটামুটি আমরা 2-3 ঘন্টা এখানে কাটালাম। বিচ ওয়াজ অ্যামেজিং, দ্য ওয়েভস ওয়ার অ্যামেজিং, দ্য ওয়াটার কালার ওয়াজ ব্লু, clear, so wonderful environment. The beach was golden beach, golden sand beach, and very much clean. So quality time spent already. Now going back to hotel. ডান দিকে